নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৩৩তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও স্বাগত। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের ৩৩তম শ্লোক। আজকের শ্লোকটি মানুষের জীবনের এক গভীর আবেগপূর্ণ সত্যকে সামনে আনে। এখানে অর্জুন এমন একটি প্রশ্ন করছেন যা শুধু যুদ্ধক্ষেত্রের নয়, আমাদের প্রত্যেকের জীবনের প্রশ্ন। মানুষ যা কিছু অর্জন করতে চায়, সাফল্য, অর্থ, সম্মান, আরাম, সুখ, সেগুলোর আসল মূল্য কি যদি সেই আনন্দ ভাগ করে নেওয়ার মানুষগুলোই পাশে না থাকে? শ্লোক পাঠ। কিং নো রাজ্যেন গোবিন্দা কিং ভোগৈঃ জীবিতেন বা येषामर्थे কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগাহ সুখানি চ। শ্লোকের সহজ অর্থ: অর্জুন বলছেন, হে গোবিন্দ, রাজ্য দিয়ে কি হবে, ভোগবিলাস দিয়েই বা কি হবে, এমনকি জীবন দিয়েই বা কি হবে? যাদের জন্য আমরা এই সুখ, রাজ্য আর আনন্দ কামনা করি, তারাই যদি আর না থাকে। বিস্তারিত ভাবার্থ। বন্ধুরা, এখানে অর্জুনের কণ্ঠে আমরা এক গভীর মানবিক সত্য শুনতে পাই। তিনি বুঝতে পারছেন জীবনের আনন্দ শুধু পাওয়ার মধ্যে নেই। আনন্দের আসল অর্থ হল কার সঙ্গে সেই পাওয়া ভাগ করে নেওয়া যাচ্ছে। কারণ মানুষ শুধু নিজের জন্য বাঁচে না, মানুষ বাঁচে পরিবারের জন্য, ভালোবাসার মানুষের জন্য, সম্পর্কের উষ্ণতার জন্য, একসঙ্গে হাসার জন্য, একসঙ্গে বেঁচে থাকার অনুভূতির জন্য। অর্জুন ভাবছেন, যাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি জয় চাইতাম, যদি তারাই না থাকে, তাহলে সেই জয়ের মানে কি? জীবনের এক বড় সত্য। আমরা অনেক সময় মনে করি আরও টাকা পেলেই সুখ আসবে, আরও বড় পদ পেলেই জীবন সফল হবে, আরও নাম খ্যাতি পেলেই সব পূর্ণ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা অনেক সময় অন্য কথা বলে। কারণ মানুষ শুধু অর্জনে পূর্ণ হয় না, মানুষ পূর্ণ হয় সম্পর্কের উষ্ণতায়। বাড়ি বড় হতে পারে, কিন্তু যদি সেখানে আপনজনের হাসি না থাকে, তাহলে সেই বাড়ি ভিতরে ভিতরে ফাঁকা লাগে। বাস্তব উদাহরণ এক। বিদেশে সাফল্য কিন্তু একাকিত্ব। ধরুন, একজন মানুষ বিদেশে গিয়ে খুব বড় চাকরি পেলেন, ভালো স্যালারি, বড় বাড়ি, গাড়ি, সমাজে সম্মান, সব কিছুই এলো জীবনে। কিন্তু ধীরে ধীরে কাজের ব্যস্ততায় মা বাবার সঙ্গে কথা কমে গেল, পরিবারের অনুষ্ঠান মিস হতে লাগল, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হারিয়ে গেল, সন্তান বড় হয়ে গেল দূরত্ব নিয়ে। একদিন রাতে তিনি বুঝলেন সব কিছু আছে, কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতা। কারণ সাফল্য আছে, কিন্তু সেই আনন্দ ভাগ করার মানুষগুলো আর আগের মতো কাছে নেই। বাস্তব উদাহরণ ২। বৃদ্ধ বাবা মা। অনেক সময় আমরা জীবনে এত ব্যস্ত হয়ে পড়ি যে ভাবি, এখন কাজ করি, পরে সময় দেব। কিন্তু সেই পরে অনেক সময় আর আসে না। কেউ হয়তো জীবনের সব শক্তি কেরিয়ার গড়তে দিলেন, তারপর একদিন বুঝলেন বৃদ্ধ বাবা মা আর আগের মতো অপেক্ষা করেন না। কারণ অপেক্ষা করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছেন। তখন মানুষ অনুভব করে টাকা পাঠানো যায়, কিন্তু সময় আর উপস্থিতি পাঠানো যায় না। বাস্তব উদাহরণ ৩। পরিবারের সঙ্গে হারিয়ে যাওয়া সময়। ধরুন, একজন বাবা সারা জীবন কাজ করলেন সন্তানের ভবিষ্যতের জন্য। তিনি ভাবলেন, আজ কষ্ট করি, পরে পরিবারের সঙ্গে সময় কাটাবো। কিন্তু যখন সবকিছু গুছিয়ে গেল, তখন সন্তান নিজের জীবনে ব্যস্ত, সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে গেছে। তখন তিনি অনুভব করলেন যে সময় একবার চলে যায়, সেটা আর কখনো ফিরে আসে না। গীতার গভীর শিক্ষা। বন্ধুরা, এই শ্লোক আমাদের খুব বড় একটি প্রশ্ন করতে শেখায়। আমি যা অর্জন করছি, সেটা কি আমাকে সত্যিকারের আনন্দ দিচ্ছে? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাদের জন্য এই সংগ্রাম, তাদের সঙ্গে কি আমি সত্যিই আছি? গীতা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের আসল সম্পদ শুধু অর্থ নয়। মানুষের আসল সম্পদ সম্পর্ক, ভালোবাসা, সময়, উপস্থিতি এবং একসঙ্গে কাটানো মুহূর্ত। আধুনিক জীবনে এই শ্লোকের গুরুত্ব। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত দৌড়াচ্ছে, সবাই কিছু না কিছু অর্জন করতে চাইছে। কিন্তু এই দৌড়ের মধ্যে অনেক সময় মানুষ নিজের পরিবারকে হারাচ্ছে, বন্ধুদের হারাচ্ছে, মানসিক শান্তি হারাচ্ছে, নিজের ভেতরের উষ্ণতাও হারিয়ে ফেলছে। গীতা আজ আমাদের থামিয়ে বলে, একবার ভেবে দেখো, যার জন্য এত সংগ্রাম,
তাদের সঙ্গে তুমি সত্যিই বেঁচে আছো তো? আনন্দের আসল অর্থ। একটি খাবার একা খেলে আর পরিবারের সঙ্গে খেলে অনুভূতি এক হয় না। একটি সাফল্য একা উদযাপন করলে আর প্রিয়জনদের সঙ্গে উদযাপন করলে তার আনন্দ এক হয় না, কারণ সুখের গভীরতা জিনিসে নয়, সম্পর্কে। তাই এই কারণেই মানুষ শেষ বয়সে গিয়ে সাধারণত অর্থ নয়, মানুষকে বেশি মিস করে। আজকের বিশেষ শিক্ষা: জীবনের আসল মূল্য শুধু পাওয়ায় নয়, কাদের সঙ্গে সেই পাওয়া ভাগ করছি তাতেই। যে সুখ ভাগ করা যায় না তা অনেক সময় গভীর সুখও নয়। সমাপ্তি আহ্বান: বন্ধুরা, অর্জুন ধীরে ধীরে বুঝতে পারছেন মানুষের জীবনে সম্পর্কের মূল্য কোনো রাজ্যেরও থেকে বড়। আর ঠিক এই গভীর মানবিক প্রশ্নগুলোর উত্তর দিতেই শ্রীকৃষ্ণ শুরু করবেন তার অমৃত জ্ঞান। পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান আপনার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি, অর্জন নাকি সম্পর্ক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।